আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 9 নম্বর পারা 7 নম্বর সূরা সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله رب العزة والجلال বলছেন বান্দারে وَلَقَدْ زَرَعْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ আল্লাহ বলছেন বান্দা ক্রিয়েটেড মেনি জিন এন্ড হিউম্যান আমি পৃথিবীতে জিন্নাত এবং ইনসানকে প্রেরণ করেছি শুধুমাত্র কেবলমাত্র একটা কাজের জন্য কিন্তু বান্দারে তোমরা বুঝলে না আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে জিন্নাত এবং ইনসানদের অনেককে জাহান্নামে নিক্ষেপ করব আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি দুজকের জন্য জাহান্নামের জন্য বহু জিন এবং মানুষকে আল্লাহ বলছেন আমি পৃথিবীতে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য বহু মানুষ এবং জিন্নাত কি বলছি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করছেন কি বলেন না মানুষ এবং জিন আরেক আয়াতে বলছেন এই যে মানুষ এবং জিন তৈরি করলাম আমি জাহান্নামে আগুন জ্বালাবো আগুন জ্বালাবার জন্য আমি আল্লাহ তৈরি করেছি মানুষ এবং পাথরকে মানুষ এবং ওয়ান্নাস ওয়াল হিজারা মানুষ এবং পাথরকে দিয়া আমি জাহান্নামের আগুনকে দাও দাও করব তাহলে জাহান্নামের আগুন জ্বলবে কি দিয়া কথা বলছে না কেন শুধু পাথর না ওয়ান্নাস ওয়াল হিজারা মানুষ এবং পাথর আল্লাহ বলছেন জাহান্নামে যে আগুন দাও দাও করে জ্বলবে হাজার কোটি কোটি মাইল দূর থেকে এই আগুন বহিতে লাগবে এই আগুন জ্বালাবেন কি দিয়া মানুষ এবং দেখেন চিন্তা করে মানুষ কার আমরা না কথা বলছেন তাহলে আমাদেরকে কোথায় দিবেন বলেন না কেন দিবেন ওগুলো ওই আয়াতে আল্লাহ বলছেন জাহান্নামে আল্লাহ তাআলা বলছেন আমি দিয়ে দিব তোমাদেরকে আল্লাহ এই আয়াতে বলছেন আমি অনেক মানুষ এবং জিন্নাতকে তৈরি করেছি কোথায় দিব আমার সাথে কথা বলেন বাবা জাহান্নামে দিবেন কেন দিবেন আল্লাহ বলেন এর পরের শব্দে কেন দিব লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা তাদের আমি আল্লাহ অন্তর দিয়েছিলাম তাদের অন্তর রয়েছে তা দ্বারা তারা বিবেচনা করে নাই আমি তাদেরকে অন্তর দিয়েছিলাম এই অন্তর দিয়ে বিবেচনা করলো না কোন জিনিসের পক্ষে থাকবো কোন জিনিসের বিপক্ষে থাকবো তুমি সত্যের পক্ষে থাকলেও সত্য জয়লাভ করবে তুমি সত্যের বিপক্ষে গেলেও সত্য জয়লাভ করবে ইসলাম আজীবন জয়লাভ করবে হয়তো তোমাকে নিয়ে অথবা তোমাকে ছাড়া কিন্তু তুমি ইসলাম ছাড়া কোনোদিন জয়লাভ করতে পারবে না কথা কি বুঝতে পারলেন আল্লাহ বলছেন বান্দা তুমি থাকলে কি না থাকলে কি সত্যের পক্ষে থাকলেও তোমার লাভ ইসলাম জয়লাভ করবে তুমি না থাকলেও ইসলাম জয়লাভ করবে কিন্তু তুমি যদি না থাকো ইসলামের যায় আসে না ক্ষতিটা ইসলামের হবে না ক্ষতি হয়ে যাবে আমার আর আপনার ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই আল্লাহ বললেন বান্দা কল দিয়েছিলাম চিন্তা করলে না আজ আমরা যা মন চায় তা ফেসবুকে লিখে ফেলি একজন আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করি হিংসা করে সমালোচনা করি আমরা ষড়যন্ত্র করে সমালোচনা করি একজন আরেকজনের বিপক্ষে ফেসবুকে লিখে দেই সমালোচনা করে লিখে দেই বান্দা মনে রাখবেন আপনার লেখাটা যদি মিথ্যা হয় আপনি মরে যাবেন দুনিয়ায় থাকবেন না আপনার মরে যাওয়ার 100 বছর পরে ফেসবুকের টাইম লাইনে লেখাটা থেকে যাবে আর আপনার অ্যাকাউন্টে শুধু গুনাহ আর গুনাহ জমা হতে থাকবে ঠিক কিনা বলেন আমার কথা কি আপনারা বুঝেন যুবকেরা বুঝো এই জন্য আল্লাহর ওয়াস্তে আমরা এই কাজগুলো করব আল্লাহ বলছেন আমি জাহান্নামে কেন দেব
এক নাম্বার তাদেরকে কলব দিয়েছিলাম, তারা কোনোদিন চিন্তা করে নাই। এরপরে আল্লাহ বললেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের চোখ দিয়েছি, তাদের চোখ রয়েছে, তা দ্বারা তারা ভালো জিনিস দেখে নাই, ভালো জিনিস দেখে না, শুধু খারাপটাই দেখে। চোখ দিয়া ভালো জিনিসের পক্ষে থাকতে চাইলো না, খারাপ জিনিসের পক্ষে ওকালতি করলো। আল্লাহ বলেন সব সময় খারাপ জিনিসের পক্ষে থাকে শয়তান। জোরে বলেন কে? আর ভালো জিনিসের পক্ষে কে? আমরা ভালোর না খারাপের পক্ষে বলেন? আমাদের সাথে আছেন কে? আল্লাহ বললেন বান্দারে, চোখ থাকবার পরেও তুমি ভালো জিনিসটুকে দেখলে না, দিল থাকবার পরেও ভালো জিনিস চিন্তা করলে না। এরপর আল্লাহ বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তোমাকে কান দিয়েছিলাম, কান দিয়ে ভালো কথা শুনলে না, কান দিয়ে ভালোটা না শুনে কান দিয়ে খারাপটা শুনলে তার পক্ষে ওকালতি করলে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন এরা কারা? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বললেন যাদের দিল থাকবার পরও চিন্তা করলো না, চোখ থাকবার পরে দেখলো না, কান থাকবার পরেও তারা শুনলো না, আল্লাহ বললেন এরা চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আদাল, বরং কুকুরের চাইতেও আরো খারাপ। নাউজুবিল্লাহ বলেন। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন এরা কারা? আল্লাহ বলেন উলাইকা হুমুল গাফিলুন, তারা ওই সমস্ত লোক হয়ে গিয়েছে যারা গাফেল হয়ে যায়, যারা শৈতন্য প্রদর্শন করে ভালো জিনিসের পক্ষে থাকতে চায় না। আল্লাহ বলেন তারা গাফেল, আর গাফেলদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন জান্নাত না জাহান্নাম? বলেন কি রেখে দিয়েছেন? জাহান্নাম না জান্নাত? আমরা কোথায় যেতে চাই? কেমনে যাব চিন্তা করেন তো। আজকের পুরো আলোচনায় কি বুঝলেন? আল্লাহ বলছেন দিল দিলাম চিন্তা করলে না, চোখ দিলাম দেখলে না, কান দিলাম শুনলে না, যাও জাহান্নামে দিব। এরপর আল্লাহ বলছেন আসাদ্দু আবকা, আযাব তো দিব দিব, যেটা চিরস্থায়ী দিব। কেন তুমি এগুলা করলে? এখন আপনারা আমাকে বলেন আমরা কি চিরস্থায়ী জাহান্নামে যাইতে চাই না অস্থায়ী? হ্যাঁ অস্থায়ী? আমরা তো যাইতেই চাই না। স্থায়ী আর অস্থায়ী কি? আমরা তো যাইতেই চাই না, ঠিক কিনা বলেন? কিন্তু আমি বললাম চিরস্থায়ী না অস্থায়ী, এখানে কইতেছে অস্থায়ী। অস্থায়ী কেন? আমরা তো যাইতেই চাই না। আল্লাহ আমাদের হেফাজত করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ?